আমার বয়স যখন 6, আমার বাবা কাবি হলো, 2 বছর ভুগলো, তারপর সব শেষ। ততদিনে জমানো কিছু টাকা ছিল, তাও প্রায় শেষ। আমার বয়স যখন 12, তখন আমি 7-এ পড়ি। দুদিকে দুটো বেনি আর গায়ে একটি ফ্রক। ছোটবেলার দুঃখ গভীর না হলেও খুব হালকাও নয়। ঘোড়া থেকে কাটছিলাম পুরুলিয়াতে। আমার এক কাকিমা বলেছিল, এক বুড়ো বুড়ি রান্না আর সকালবেলায় অফিসে যাওয়া দম্পতিদের রান্না আর বাসন মাজামাজি আর ঘর মোছা, এছাড়া উপায় নেই। মেয়েকে তো মানুষ করতে হবে, আর কাজের লোকের মেয়ে। কিন্তু পড়াশোনায় সবার আগে এই তো 18তে এইচএস পাস করলো। নজর কাড়া ফল। শিক্ষক, পাড়ার লোকদের খুব আশীর্বাদ দিল। বুক ভরে গেল আনন্দে, চোখ ভরে গেল কান্নায়। কতদিন পারবো মেয়েকে পড়াতে? মেয়েকে তার চিরকাল রাখতে পারবো না। আর 3 বছর গ্রাজুয়েশনটা করতে দাও মা, বিএ পাসটা করি। যখন তুমি এত কষ্ট করে পড়ালে, তখন বিএ পাসটা করেই রাখি। আর কিছু চাই না মা, তারপর তুমি যা বলবে তাই করব। বিয়ে করতে বললে বিয়েই করব। কত বোঝাশোনা মেয়ে আমার। মা, আমাকে বিয়ে দিয়ে এই আশেপাশে কিছু কাজ করো। সেই সকাল 6টায় যাও আর সন্ধ্যা 7টায় বাড়ি ফেরো। পাশের বাড়ির বৌদি আমার মেয়েকে দেখেছিল সেই মাধ্যমিক অবধি। তারপর মেয়ে আমার স্বাবলম্বী। বৌদির ঋণ যে আমি কি করে মেটাবো। মেয়েকে পড়াও বাসন্তী, ও পড়ুক, এমএ করুক, বিএ করুক, একটা সরকারি স্কুলে চাকরি করুক, তোমাকে দেখবে আর কাজ করতে হবে না। আমারও এক মেয়ে, তার সাথে তো বড় হয়ে গেল মনে। সেই কোন ছোট বয়সে বাবাকে হারিয়েছে, সে দুঃখ কি আর কম? তোমার ঋণ কি করে যে শোধ করবো কাকিমা? সে দিদির বই নিয়ে আর জামা কাপড় পরেই তো বড় হলাম। তো ভালো হয়েছে তো, তোকে একদম পাকা পাকা কথা যেন না বলতে শুনি। তুই এখন শুধু পড়াশোনা কর আর ভালো করে পরীক্ষার ফল কর, ঠিক আছে? এত তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি হয়ে যাস না। মা বলছে বলে তুই বিয়েতে রাজি হয়ে যাবি? উপায় নেই কাকিমা, এটাই নিয়তি। পারলে আমাকে ক্ষমা করে দিও। দে মা, দে চাটা দে। তা বাংলায় অনার্স। আচ্ছা, বাংলায় অনার্স। তা বাংলা কি ভালো লাগে, গদ্য পদ্য নাকি নাটক? ও বাংলা সাহিত্যের ইতিহাস। ও, সাঙ্গ ভাষা। তো বলছি, গান জানেন? ও রবি ঠাকুরের নজরুল গীতি। ও, তো বাবা তো অনেকদিন আগেই নেই নাকি? হ্যাঁ, উনি অনেকদিন আগেই গত হয়েছেন। তাহলে চাকরিতে সংসার চলে বুঝি? না না, ওই বাড়ি বাড়ি বাসন মাজা, ঘর মোছা। ওই পরিচারিকার কাজ, পরিচারিকা। মা আমার জন্য সারাদিন কাজ করে, আমার খাইয়েছেন, পড়িয়েছেন। সে কি, বলছি তোমার যখন পাত্র দরকার ছিল তাহলে আমাকে বলতে পারছে। হ্যাঁ, আমি একটা কোনো লেবার টেবার ধরে এনে দিছি। এত মানে এরকম কাজের লোক হয়ে বড় বড় স্বপ্ন, এই তুই থাম তো। হ্যাঁ, বড় বড় স্বপ্ন দেখেন কি করে? এই চল তো, এদের বাড়িতে আসার মতো অন্যায় হয়েছে। দে মা, দে। রান্না বান্না পারেন? মটন কষা, চিলি চিকেন? না, ওইসব তো পারি নাই। ও আলু পোস্ত, মাছের ঝোল। শ্রেয়া ঘোষালের গান জানো? না, ও রবি ঠাকুরের কাজ করতে হতো, তাই কিছু সময়ই পাই নাই কিছু করার। পড়া পড়া পড়া, তার এত পড়লে না কেন? ক্ষমতা ছিল না। কাজের লোকের মেয়ে তো, হ্যাঁ, ঘরের বাবুদের বাড়িতে কাজ করে পড়াশোনা শিখেছি, এটাই অনেক। কে বলেছে? কাজের লোক আবার কি বলছেন বলুন, পরিচারিকা। বলছে আপনাদের কপালটা অনেক ভালো যে আরো জি বলিনি। মা, এসব এরা কি বলছে? আরে থামো থামো। বলছি বাবা, মেয়ে পছন্দ হয়েছে তো? হ্যাঁ, ওটা পরে ফোন করে জানিয়ে দেবো। আচ্ছা শুনুন, আর যদি না ফোন করি তাহলে ভেবে নেবেন ক্যান্সেল। হুম, চল রে। চলো। শুনুন, আপনি তো বিএ পাস করেছেন, কিন্তু আমি মাধ্যমিক ফেল। তাতে কি হয়েছে? আপনি যে গাড়ি চালাতে জানেন, আমি যে গাড়ি চালাতে জানি না। ছোট হাতি মন্টুদের হাত ফাটাফাটি।
ভালো হয়েছে আপনি শিক্ষিত, বাচ্চাগুলো মানুষ হবে। আরে আমি যা ছিলাম না, ওই পড়াশোনা কান ঘেঁষে যেতাম না, হ্যাঁ। আর ওই পাড়ার সলিলদা ওই লোনটা করে দিয়েছে বলেই তো একটা গাড়ি ছিল, দুটা গাড়ি হয়েছে। আরে বেশ কামাচ্ছি এখন, কি রে? তা বাড়িতে কে কে আছে? বাড়িতে দাদা আছে, ওই সারাদিন দোকান নিয়ে ব্যস্ত। আর ওই বৌদি রান্না বান্না করে। আর জানেন, একটা ছোট্ট ভাইপো আছে। হ্যাঁ, একটা ছোট ভাইপো আছে, তোমাকে দেখলে আঁচল ছাড়তেই চাইবে না। বলি বৌদি, বিশ্বকর্মা পূজা দেখেছো? হ্যাঁ দেখেছি, ও রাস্তায়। জানেন, ওটা আবার আমার ওখানে বেশ বড় সড়ো করে হয়, কি রে? হ্যাঁ, সে তো হয়। হ্যাঁ। বলছি বাবা, হ্যাঁ। মেয়েটা আমার খুব চুপচাপ, কিন্তু পড়াশোনায় খুব ভালো। যদি বিয়ের পর অনুমতি দাও, তাহলে যদি টিউশনি পাই তো কোনো আপত্তি আছে? আরে না না, কোনো চিন্তা করবেন না, আমাদের বাড়িতে মস্ত চাতাল, ওই পাড়ার ছেলে মেয়েদের নিয়ে পড়ালে হবে। কিন্তু শুনুন, ওই টাকা পয়সা না নিলেও চলবে। আমি যেমন আমার বউকে হাত খরচার জন্য দিই, বাড়িতেও টাকা দিই, আর কি। তো বলছি, বিয়েতে বেশি কিছু খরচ করার ক্ষমতা নেই আমাদের। মানে কোনো দাবি দাওয়া নেই তো এবার আপনাদের? আরে কি বলছেন আপনারা, একটা লাল বেনারসি আর আপনাদেরটা ওই নম নম করে পার করে দিন না, কিন্তু বউ ভাতের দিন আমাদের ওখানে আরে 500 লোকের খাবার বেশ জমজমাট করে হবে। হ্যাঁ, বলি বৌদি, বৈশাখ মাসে বিয়েটা চালান। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ রে মা, তোর মতো এত চক্ষুষ, এত বুদ্ধিমান মেয়ে, সে কিনা শেষমেশ বিয়ে করতে রাজি হয়ে গেলি? তোর পরে কোনো অসুবিধা হবে না তোমার? কিসের অসুবিধা কাকিমা? উনিও তো অনেক অসুবিধাই মানছেন। ছেলেটা খুব সরল, কিন্তু বাড়িটা কেমন যেন। কাজের লোকের মেয়েদের এত বাড়ি দেখতে নেই মা। উনি রান্নায় বৌদিকে হাত লাগাচ্ছ তো? হ্যাঁ। বলছি, আজ তুমি কখন বাড়ি ফিরবে? ওই রাত হবে। আজকে খেয়ে এসো না প্লিজ। আরে সারাদিন খাটুনি, আর ওই বন্ধুরা খেতে বললে না করতে পারি না। শরীরটা তো খারাপ করবে। আরে শরীর, আরে শরীরে কিছু হবে না। বলছি, দাদা আমার সাথে কথা বলে না কেন? আরে তুমি অনেক পড়াশোনা করেছো তো, লজ্জা পায়। আরো কিছু কথা ছিল বাথরুমটা নিয়ে। বলছি, বাথরুমটা সারালে হয় না? ওটা নোংরা করার জায়গা, ওটা নোংরাই থাকবে, সারিয়ে লাভ নেই। জানো, দাদা না বাচ্চাটাকে না খুব মারে। সব সময় একটা কথা, সব সময়। আরে ও ছেলে মারবে না আদর করবে, তাতে তোমার কি? সমাজ উদ্ধার করতে এসছো? আরে ছাড়ো তো ওইসব। শুনো, কালকে বিশ্বকর্মা পূজা, তোমাকে রান্না ফল কাটা এসব করতে হবে, ঠিক আছে? আর বিকেলে ডিজে সাজেন আসছে, বেশ ফাটিয়ে মজা হবে, বুঝলে? কালকে তুমি কোথাও যাবে না তো? আরে না তো, সারাদিন বাড়িতে। সত্যি? হ্যাঁ, সারাদিন। আর শুনো, পাপন ধ্রুব ওদের বউদের নিয়ে আসছে, তুমি একটু সুন্দর করে সাজবে তো, বেশ চাকাচাক করে, হ্যাঁ। আচ্ছা। হুম। কিরে বক্স বাজারে বিশ্বকর্মা পূজায় এরকম কি? না না, তুমি নাচ করো, আমি দর্শক। না না, তুমি নাচ করো না, আমি নাচ করতে পারি না। আমি নাচ করতে পারবো না, ছাড়ো। ছাড়ো বলছি। तेरी आंखों का ये काजल, এ শোনা, একটু চলো না ওদের সঙ্গে নাচ করবে। না না, আমি নাচ টাচ করতে পারবো না। দেখছো না, ওরা খেয়ে এসেছে। ওরা আমার ছোট্ট বেলার বন্ধু, আরে ভাইয়ের মতো। আরে চলো না, একটু নাচ করবে, চলো। না না, ওরা অনেক খেয়ে এসেছে, আমি পারবো না বাবা নাচ টাচ করতে। চালা, তো আবার বিশ্বকর্মা পূজায় নাচ করবে, তার আবার জাত যাবে নাকি? জাত জাত আবার জাত, আরে কাজের মেয়ে। কি বললে তুমি? আমি কাজের মেয়ে? হ্যাঁ, তুমি কাজের মেয়ে। মাতাল কথা জানো, আর একটা ছোট লোক। কি বললে? আমি মাতাল? হ্যাঁ, আমি জানোয়ার? তবে রে, আরে নাচো।
দরজা বন্ধ করে সেদিন মেয়েটা মানে মণি বেনারসি দিয়ে আত্মহত্যা করে। সে কি বেনারসি দিয়ে? মেয়েটা তো ওর মায়ের কাছে চলে যেতে পারতো। যেটা তো সুস্থ ছিল না। তাহলে চোর, তাও আবার স্বামী রাতে বন্ধুদের সামনে। আত্মহত্যা কোনো সমাধান নয়, ও তো প্রতিবাদ করতেও পারতো। তার মা এবার কি করবে? জানেন, এতে আমি খুব ভালোবাসি। ও বাবা, আমি নেশা করে এরকম করে ফেলেছি। এটাই তো আমার স্বভাব। বিশ্বকর্মা পূজার দিন দাড়ি লাইনে নাচানাচি এসব তো হয়ে থাকি। একটা সুযোগ তো দিতে পারতো। ওর পেটে যে আমার। সে কি বাচ্চা সমেত না? ছেলেটা তো অনুতপ্ত ছিল, সে নিজের ভুল বুঝতে পেরেছে। তাহলে দোষটা কার? কার দোষ? দোষ 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 কার? ও মা ও মা গো।